আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ভিডিওটা দেখার আগে আমি একটা রিকোয়েস্ট করব ছোট্ট, যে শুকনা পাতা থাকলে এগুলা খাইয়া তারপরে ভিডিওটা দেখেন। একটু অবাক হইতেছেন, তাই না? মানে যে কথাগুলা বলবো, এই কথাগুলা শুকনা পাতা না খাইলে বুঝবেন না। এই যে আমাদের গাজীপুরের খতিব সাহেবকে গুম করানো হইলো, তারপর ওনাকে পঞ্চগড় থেকে উদ্ধার করা হইলো। তো উনি প্রথমে যে বক্তব্যগুলা দিছে, এই বক্তব্যগুলা তো আমরা শুনছি। ইসকনের বিরুদ্ধে অনেক কথা বলা হয়েছে, ইসকনকে নিষিদ্ধ করার আন্দোলন চলতেছে। তো ইতিমধ্যে উনি পুলিশের হেফাজতে আছে এবং ওইখান থেকে একটা ভিডিও বর্তমান সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পাইছে। ওই বক্তব্যের যে স্ক্রিপ্টটা লেখছে, আমার কাছে মনে হয় চ্যাট জিপিটি দিয়ে লেখাইলে হচ্ছে ভালো লিখতে পারতো। তো স্ক্রিপ্টটা হলো এরকম, যে উনি বলতেছে একদিন সকালবেলা ওনার মনে চাইছে যে আমি একটু হাঁটতে বেরোই। তো হাঁটতে হাঁটতে মনে হইলো যে দেখি কোথায় যাওয়া যায়। উনি একটা অটোতে উঠলেন, তারপরে একটা সিনজিতে উঠলেন, ওঠার পরে গাবতলী বাস স্টেশন গেলেন। ওইখানে গিয়ে মনে চাইলো দেখি কোথায় যাওয়া যায়, কোন একদিকে যাই। তো উনি পঞ্চগড়ের বাসে উইঠা গেলেন, তাও শিমুলী বাস, যেটা পঞ্চগড়ের দিকে চলেই না। তো ওই বাসের মধ্যে উনি উঠার পরে উনি পঞ্চগড় গেলেন। বাংলাদেশের মধ্যে এত জেলা থাকতে ওনার পঞ্চগড় যাইতেই মনে চাইলো আর কি। যদিও ইন্ডিয়ার একদম নিকটবর্তী বর্ডার পঞ্চগড়, মানুষ পাচার করার সবচেয়ে সহজ পথ। তো যাই হোক, ওনার তো মনে চাইছে, এই জন্য পঞ্চগড় গেছেন। পঞ্চগড় গিয়া ওনার প্রস্রাব করতে মন চাইছে, মানে আর কোনো কিছু করতে মন না, ওনার প্রস্রাব করতে মন চাইছে। তো প্রস্রাব করতে গিয়ে ওনার আবার কি প্রস্রাবের ফুটা পড়ে গেছে এবং একটা শিকল পাইছে, ওইটা পাওয়ায় বাঁধছে। বাইন্দা যে প্রস্রাবের ফুটা পড়ার কারণে এটাকে খুইলা ফেলাই দিছে। তো শীতের মধ্যে উনি শুয়ে ঘুমিয়ে গেছে। তো ঘুমানোর পরে পরবর্তী তো কাহিনী জানিনি। এই হইলো আমাদের প্রশাসনের পক্ষ থেকে স্ক্রিপ্ট লেখা হয়েছে। তো এটা বুঝার জন্য আপনার কিন্তু শুকনো পাতা খাইতে হইব, নাইলে আশা করি বুঝবেন না। যাই হোক, আহ, যারা এই ভিডিও দেখার পরে এই ধরনের কথা কইতেছেন, এই হুজুরের ভিতরে সমস্যা ছিল, এখন আসল খবর বাইরে এসে, তো ভাই তুইও শুকনা পাতাই খাইছিস, নাহলে এই কথা বিশ্বাস করার মতন যে মেধা, এটা শুকনা পাতা না খাইলে থাকার কথা না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।